মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে রাত্রি বেলায় ঘুমাবো এবং আমার ঘুমটা কিভাবে ইবাদত হবে। বলেছিলাম যে রাত্রি বেলায় যখন আমরা শয়ন স্থানে যাব তখন ওযুর সাথে যাওয়ার পর এরপরে ইস্তেগফার করব 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে রাত্রি বেলায় চৌবান্নতে পাঠ করে যদি রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে শহীদের মর্যাদা লাভ করবে এবং ওই ব্যক্তির মৃত্যু ঈমানের সাথে হয়েছে। এই ইস্তেগফার 3 বার পরে যদি আমি ঘুমাই, অনেক মানুষ ঘুমের মধ্যে কি আর জাগ্রত হয় না, এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ঘুমের জায়গায় যাও, শয়ন স্থানে যাও, তখন তোমরা ঘুমের সময় এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি। ঘুমটাও কি এক প্রকার মৃত্যু? যে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করেছি এবং আপনার নামেই আবার কি জাগ্রত হব, এই আশা নিয়ে আমরা কি করি? ঘুমাই। মুহতারাম হাজিরিন, কোনদিন এমন ঘুম চলে আসবে সে জীবনে ঘুমিয়ে ফেলেছে, আর ঘুম থেকে সে জাগ্রত হবে না। ইযা ইস্তাইকাযা, যখন ঘুম থেকে তোমরা জাগ্রত হও তখন এইবার তোমরা পাঠ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা কার? আল্লাহ। সকল প্রশংসা করব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া ফাদানা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া ফাদানা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ونقيل وقالا.